আসসালামু আলাইকুম। আমরা আসলে কীরকম সন্তান আমরা বা কীরকম মানুষ? কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আসলে আমাদের জাতীয় পশু কি? ওই লোকটি উত্তরে বলল যে আমাদের জাতীয় পশু হচ্ছে মানুষ। তা আমরা অনেকেই আসলে এই কথার সাথে ফানির ছলে হোক বা মশকারির ছলে হোক আমরা কিন্তু স্বীকার করে নিচ্ছি যে আসলে আমরা মানুষটাই আমাদের জাতীয় পশু। কারণ আমাদের কিছু কাজকাম পশুর চাইতেও নিকৃষ্ট। এই ধরুন আপনারা স্ক্রিনে যে লোকটির ছবি দেখলেন, এই লোকটি কিন্তু দেখতে মুখে দাড়ি, কপালে নামাজের দাগ। আর এই লোকটিই কিন্তু সামান্য সম্পত্তির জন্য তার বাবার গায়ে হাত তুলেছে। তার গায়ে যে রক্ত দেখলেন সেটি তার বাবার গায়ের রক্ত, তারই রক্ত। তার শরীরে যে রক্ত বহন হইতেছে তার বাবার রক্তটাও সেম একই রক্ত। তাহলে কিভাবে এই মতো লোক যে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে সেই লোকটি আজকে তার বাবাকে রক্তাক্ত করলো তার সামান্য সম্পত্তির জন্য? তাহলে বুঝুন ওই লোকটি যে নামাজ পড়তেছে, সে আসলে যে ইবাদত করতেছে, তার ইবাদত কতটুকু আল্লাহর দরবারে কবুল হবে। সে তার বাবার গায়ে হাত তুলেছে, এই হাত তোলার অপরাধ জানি না আল্লাহ তাকে ক্ষমা করবে কি না। তবে আমাদের মনে হয় না যে সে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। তাই আসুন সত্যিকার অর্থে আমরা মানুষ হই, সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করি সকল ক্ষেত্রে। শুধু নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এই নামাজের কোনো ফায়দা নেই। সুতরাং যে নামাজ আপনাকে পরিবর্তন করতে পারবে না সকল দিক থেকে, তাহলে এই নামাজ পড়ার কোনো মানে হয় না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।